Godzilla lanede net. গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আর কালকের ঘটনার পর থেকে শরীর তো ঠিকই আছে, কিন্তু মনটা একটু খুঁতখুঁত করছে যে এরকমটা কেন হলো। চিন্তা ভাবনা তো মাথার মধ্যে আসেই, কিন্তু এখন বুঝতে পারছি ফালতু চিন্তা করে লাভ নেই। হয়তো ঠাকুর চেয়েছিল বলেই আজকে আমরা সুস্থ আছি, কিন্তু গাড়িটা এখনো পর্যন্ত সারাইনি, কারণ কালকে ঘটনাটা হয়েছে। আর ওরও মনটা ভালো নেই যে গাড়িটা সারাতে যাবে। আর আমাদের যে শোরুমটা আছে সেটা অনেকটা দূরে, তো সারাবে। এখন যেহেতু ছুটিতে বাড়িতে আছে, তো সারাবে, ছুটির মধ্যেই হয়তো সারিয়ে নেবে। ওই সব কথা আমি আজকে আর একদমই মনে করতে চাইছি না, কারণ কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি ওই সব কথা ভেবে ভেবে। তো যাই হোক, কালকে তো শনিবার ছিল, পুজো টুজো দিলাম, আজ হচ্ছে সানডে। তো আজকে একটু তেতো খাওয়ার মানে সোনাইকে তেতো খাওয়াবো একটু ভেবে রেখেছি। তো ওকেও খাওয়াবো, আমরাও খাবো। তো চলো তেতোটা এখন রেডি করি আর কি, তেতো খাওয়ার জন্য রেডি হতে হবে। এই যে রবিবারে সকালবেলায় এটা দেখে কি বুঝতে পারছো, এটা কালমেঘ পাতা। কালমেঘ পাতা নিয়ে বসে গেছি। আসলে আমরা কোনোদিনই তেতো খাই না, সোনাইকেই প্রত্যেকবার খাওয়াই। তো আজকে ভাবলাম আমরাও খাই, শুভেন্দুও বাড়িতে আছে। তো এটা তো আমরা চিবিয়ে খেতে পারবো না, সেই জন্য এরমভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে চটকে জলটা খাবো। এখন মনে হচ্ছে লাইফে বোধহয় ফার্স্ট টাইম তেতো খেলাম। তো আগে আগে ছোটোবেলায় প্রচুর তেতো খেয়েছি, কিন্তু এখন অনেক দিন হয়ে গেলো শুধু সোনাইকেই খাওয়াতাম, নিজেরা কোনো দিন খাইনি। তো তেতোটা খাওয়ার পরে মুখের যে কি অবস্থাটা হয়েছে তোমাদের কি বলবো। সোনাই খেয়ে বলছে টেস্টি, আর আমাদের অবস্থা পুরো এরকম হয়ে গেছে। মানে এত তেতো, তবু আমি বেটে খাইনি, জলের মধ্যে জাস্ট চটকে নিয়ে খেয়েছি। তারপরেও আমি আজকের পর আর কি ঠিক করে নিয়েছি আর জীবনে তেতো আমি খাবো না। আমি এমনি তেতো ঠিক আছে, কাঁচাটা নাকি এই জন্য নাকি বুঝতে পারছি না, আমার কীরকম একটা হচ্ছে। তো তেতো খেয়ে তো বেশিক্ষণ খালি পেটে থাকা যায় না। তো চলো খাবারের কিছু ব্যবস্থা করতে হবে। আজ সকাল থেকেও বেশ ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, তার সাথে সাথে দেখো একটু মেঘ মেঘ করে আছে, রোদটাও বেশ সুন্দর বেরিয়েছে। ফাইনালি রোদ দিতে 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 দেখো অন্ধকার করে বৃষ্টি নেমেই গেল। এদিকে আমি বসেছি একটু কাজ করতে ফলস পাড়ের, তো এখনো বাজার আসেনি। তো এদিকে বৃষ্টিও শুরু হয়েছে, আর আমাদের আজকে সিঁড়ির রেলিংগুলো লাগাতে এসেছে। তো অনেক দিন পর, প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেল, ওটা রেখে দিয়ে গেছিলো, লাগাতে আসেনি। তো ওরাও ঢুকলো, বৃষ্টিটাও এলো, নয়তো আজকেও আর আসতো না। তো নিচে থেকেই কাজ শুরু হয়েছে, ধুলো তো উঠবেই, সেই কারণে সমস্ত কিছু জানলা দরজা বন্ধ হয়ে গেছে। কী কাণ্ড বলো তো, এই অসময়ে বৃষ্টিতে সমস্ত কাজে ক্ষতি করে দিচ্ছে, না বাজারে আনতে পারছে, না রান্না বসাতে পারছি। তো দেখো 11টা 15-20 হয়ে গেলো, এখনো বাজারও আসেনি, আর এদিকে ঝমঝম করে হয়েই চলেছে। আর আমার এদিকে ফলস পাড়ও বসানো হয়ে গেল। তো চলো এখন ভাতটাই বসার অবস্থা। আর হবে আজকে চিকেন, ফোন করেছিলাম, তো তার জন্য সমস্ত মশলা টশলা করে রাখি। আর বাইরেটা এত ধুলো উঠছে না, যাওয়াই যাচ্ছে না, সেই পাথরের কাজের মতো সমস্ত জানলা মানে দরজাগুলো বন্ধ করে, রান্নাঘরের দরজা বন্ধ করে ভেতরে ঢুকে কাজ করতে হচ্ছে। এদিকে চিকেন বসে গেছে, আর এখানে হচ্ছে ওল সেদ্ধ, যেহেতু ভাদ্র মাসের প্রথম রবিবার ওল খেতে হয়, এই যে ওল সেদ্ধ হয়েছে। আর এখানে মাংস হচ্ছে, এখানে মাংসের আলু, আর এই যে বাঘা তেঁতুল, বুনো উল সাথে বাঘা তেঁতুল, আর এখানে আছে সোনাই চিকেন। আর হবে এই যে আমড়ার চাটনি, কালকে মা আমরা পাঠিয়েছিল, এখনও অনেক আছে। আর এখানে হাঁড়িতে ভাত হয়ে গেছে, এখানে কালকে মিষ্টি, রান্নাঘর পুরো ছড়াছড়ি হয়ে আছে একদম। তো আপাতত এই অবধি কাজ হয়েছে, এখন মিস্ত্রিদের ব্রেক টাইম চলছে। অবস্থা দেখছো ঘরের, কি বড় মেশিন দেখো। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার ওপর সাইডটা হবে। দেখো
দেখেছো মুখটা? কি গো ভাবি কেন গোসাবে এসছে একটা? ডুবে পড়লাম টকাস করে গোসাপটা, খুব বাজে। ওই দেখো ওইখানটাতে গিয়ে ফেনা করছে, ওখানে যাচ্ছে কি করে যেমন হয়েই যাচ্ছে এখন। যা আর তো উঠছেই না। হ্যাঁ উঠেছে, আর দেখো সেই পারে চলে যাচ্ছে। 2000 years later. দেখো বাইরেটা সন্ধে হয়ে গেল, আর বারান্দায় পুরো আমাদের জামা কাপড় আজকে ভর্তি হয়ে গেছে, কারণ উপরে কাজ হচ্ছে বলে উপরে কিছু মিলতে পারছি না, ধুলো উঠছে, তার জন্য বারান্দায় পুরো জড়ো হয়ে আছে। ওগুলো কাজ হয়ে গেলে তারপর ওপরে দিতে যাব। আর এখন বাজে তোমার 6টা বেজে গেছে, তো এখনও পর্যন্ত আমাদের কাজ হচ্ছে ওপরে। তো আমি এখন পর্যন্ত ওপরে যাইনি, শুভেন্দু বললো অনেকটাই হয়ে গেছে, কিন্তু আজকে নাকি কমপ্লিট হবে না, কালকে এসে পালিশ করবে, তো যার জন্য কালকে ওদেরকে আবার আসতে হবে। তো এখনও চলছে, কখন যাবে কি জানি। এখনও ঘরটার কিছু পরিষ্কার করা হয়নি, ওরা যতক্ষণ না যাচ্ছে তো পরিষ্কার করাও যাচ্ছে না, কারণ ওপরে কাজ হচ্ছে, ওপর থেকেও ধুলোটা নামছে একটু একটু। তো ওপর কিছুটা ঝাড় দেওয়া হয়েছে, আবার পুরোটা পরিষ্কার করতে হবে। তো সোনাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম ঘুরতে, আর সুজেন্দ্র আমার ফোনটা রেখে দিয়েছিল, তাই তোমাদের সাথে কথা হয়নি। তো এই মাত্র ঘুরে ফিরে আসলাম, আর ও ঘরে আছে মানে ওই ওকে খাওয়াবে, তো সেই কারণে আমি আর খাওয়ানোর দিকে যাচ্ছি না। আর আজকে তেতো খেয়ে আমার মুখটা কি হয়েছে জানো না, পুরো ওষুধ খেলে যেরকম মুখ বেসাদ হয়ে যায় সেরকম হয়ে গেছে। তেতোটা খাওয়ার পর থেকে এরকম হয়েছে, আমি জলটাও ঠিকঠাক খেতে পারছি না, কী ব্যাপার আমি জানি না, তেতো খেলে কারণ মুখ এরকম হয় কী জানি বাবা। তো চলো, সন্ধ্যে টিফিন কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট এখন বাজে 7:30, তো সবে মাত্র গেল মিস্ত্রিরা। তো চলো ওপরটা তোমাদের একটু দেখাই, আমিও কিছু দেখিনি। কি হলো রে শোনাই, সোফাতে বসতে গেছিল, দেখো কাপড়টা স্লিপ করে হরকে ওইখানে চুপ করে পড়ে গেছে, চুপচাপ বসে আছে। উঠে পড়ো। তো চলো, ওরা ছিল বলে আমি ওপরে যাইনি, ওপরে যাবো। ওপরটা পুরো নোংরা হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। চলো চ, ওই পাথরের টুকরোটা যদি মুখে দিস আমি খুব মারবো তোকে, চল। তো চলো, এই যে এটা দিয়েছে লাল, যেটা আমার একদমই ভালো লাগছে না, এটা সাদা হলে বেশি ভালো লাগতো। তো নিচেটা তো তোমাদের দেখিয়েছিলাম। এদিকে সিঁড়ির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, ধুলো ধালা হয়ে একদম। এইটা এখান থেকে শুরু এরকম হচ্ছিল বলে এটা এরকম মুড়ে নেবে বলছিল, আমি বলি এইটা তুলে দাও, তুলে একটা মোটা এরকম পাইপ দিয়ে দিলে দেখতে আরো সুন্দর লাগে। লাইটটা দেখাবে, দাঁড়াও। ও পুরোটাই কমপ্লিট, এখানটা আবার কি সুন্দর বাঁকিয়েছে। আবার কালকে আসবে, আমরা ভাবলাম হয়তো আজকেই হয়ে যাবে, এতটা রাত হলো, কিন্তু কালকে আবার আসবে, সাবধান। ভাবি একাই আসছে, দেখো ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। ছাড়ো আর লাইট জ্বালতে হবে না, ফোনের লাইটেই হয়ে যাবে। ছেড়ে দাও, খুলে দাও, রেখে দাও। বাবু আসছিস? দেখো কি গো, আবার লুজ হয়ে গেল। তুই একাই চলে এলিস না? ও ওপরটা পুরো ধুলো ধালা ভর্তি হয়ে গেছে। চলো যাই। আমার এই ওপরগুলো সব ভালো লাগে, কিন্তু এই লাল কালারটার জন্য একদম ভালো লাগছে না। কত ছোট ছোট পাথরের টুকরো দেখা যাতে ড্রিল করেছে। ও এইগুলো সব হয়ে গেছে, শুধু এই সাইডটা বাকি, তাই তো? এই সাইডটা ঘেরা হবে তো, না ফাঁকা থাকবে এই সাইডটা? এই যে মন্দিরও কমপ্লিট হয়ে গেছে, সবই হয়ে গেছে, কালকে আসবে, শুধু পালিশ করবে আর ওই ফাঁকা জায়গাটা করবে। এইখানেও বেশ হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। চারিদিকে দেখো একজন করে আসছে তৈরি করছে, একজন করে আসছে ভাঙছে, এরা আবার এখানে মুঠো করে দিয়ে চলে গেছে। চলো, আর ওর হাত ধরতে হবে না, একলা কেমন উঠে চলে এলো দেখেছো, এমনি একা উঠতে পারে। আরে একটা পাথর পড়ুক না, অনেক পাথর আছে। চল
শুধু ওই পোর্শনটা ফাঁকা আছে, ওই জায়গাটা কালকে হবে, আর নিচের মন্দিরটা হবে বললো, বলো তাই না? কালকে ওই দুটো কাজ আছে, আর এগুলো পুরো পালিশ করবে। এগুলো করেছে তো, বলতে পালিশ করবে, এই জয়েন্ট তুমি বুঝতেই পারবে না। মানে এই দাগগুলো যাতে না বোঝা যায় তার জন্য ওরা পালিশটা করবে। কিন্তু নিচের ওই লাইটটা লালের জায়গায় যদি সাদা দিত, ওটাই আমার আফসোস হচ্ছে। সাদাতে ব্লু লাইটটা জ্বললে দারুণ দেখতে, লাইট না লাগালেও সাদা জিনিসটা একটা দেখতেই আলাদা রকম লাগে। লালটা পুরো ফুটেছে। একটা আলোতেই উপরটা পুরো চকচক করছে। সাদাটার জন্য যেহেতু কুর্তিটা আছে তার জন্য আরো বেশি ফুটছে। অনেকদিন পর এলাম। ও এর এখনো বিছানা এখানে পাতা, কখন হয় মিস্ত্রি না না, এখানে এখানে পাতা ছিল বিছানাটা, ওরা সরিয়েছে। তুই নাকি রে বিছানায়? তোর আর কাকার বিছানা। পুরো ঘরগুলো গরম হয়ে আছে। এই কদিন আগে সমস্ত কিছু পরিষ্কার করা হলো, আবার সব ঘেঁটে ঘুঁটে একসা হয়ে গেল, মানে ধুলো ঝালা হয়ে পুরো ভর্তি হয়ে গেছে। আবার পরিষ্কার করতে অনেক সময় লাগবে। এই জানলাটা এঁটে দিই নাকি? না কেউ না কেউ নিশ্চয়ই আসবে আবার ওপরে, তাও এঁটেই দিই। হাই দেখো কোন জানলা কোন দিকে আসছে। থাক এখন খোলায় হাওয়া আসুক। বাবু পায়ে কার জড়িয়ে যাচ্ছে। শোনা তোর হন্ডাটা কই? জল খাচ্ছে, তারপর রোজ রোজ খুললে একটা ইজি হয়, নতুন জাম হবে না। ছাড়ো ছাড়ো, খোলা থাক। কেউ না কেউ ওপরে আসবে দেখতে, সবাই আসবে, কেউ না কেউ কেন, তখন লাস্টটা বন্ধ করবে। আরে একটা আগে পাশে আঁটবে তো। ও এ তো আঁটছে না দড়ির জন্য। বেশ সুন্দর লাগছে কিন্তু বলো। এটা পালিশটা হোক, হলে এইগুলো আরো সুন্দর লাগবে। তো যাক, কালকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। কোথাও আবার চেপে গেল দেখেছো? তোমার কাছে চাপলো, চেপে আমাকে দেখাতে এসছে। কই দেখি কোথায় চেপেছে? কিচ্ছু হয়নি।